হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দিবিজা অ্যান্ড ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে বিকেল 1টা। তো এসছে আমাদের একটা পার্সেল, কিন্তু পার্সেলটা এতটাই ভারী জয়ের পক্ষে তোলা খুব কষ্ট হচ্ছে আর কি। তা এত বড় পার্সেলটা আসলে কি, সেটা হচ্ছে আমরা একটা গত সপ্তাহে সোফা অর্ডার করেছিলাম। আসার কথা ছিল আগামীকাল, কিন্তু হঠাৎ দেখি আজকেই চলে এসছে। তো চলে এসছে, তো আর কি করা যাবে, এখন সেটাকেই তোলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। প্রচণ্ড ভারী ছিল। তো এইটুকুনি বক্সের মধ্যে ভাবছেন সোফাটা আছে কীভাবে, খুলে দেখাই তাহলে আপনারা তাহলে বুঝতে পারবেন কিভাবে এসছে সোফাটা। আসলে এখানকার আসবাবপত্রগুলো এরকম ফোল্ড হয়েই আসে, মানে বানিয়ে দেওয়ার মতন থাকে না কেউ, মানে বানিয়ে আপনি নিতেই পারেন লোক ডেকে, কিন্তু তার কস্টিং পড়ে যায় অনেক বেশি। মানে সোফাটার যা দাম তার থেকে হয়তো আমার লোক ডেকে সোফাটা অ্যাসেম্বল করতেই তার থেকে বেশি টাকা পড়ে যেত। তো এখানে সবাই তাই করে, নিজেরটা নিজেরাই ফিক্সড করে নেয়। এর আগে আমি যে ডাইনিং টেবিলটা কিনেছিলাম, টিভি ক্যাবিনেটটা কিনেছিলাম, সেটা জয়ই অ্যাসেম্বল করেছিল। তো এইগুলো করতে ও ভালোবাসে তাছাড়া। তো আসার সাথে সাথেই ও বসে পড়েছে এগুলোকে অ্যাসেম্বল করতে। আমি বললাম দাঁড়াও, আগে লাঞ্চটা সেরে নাও, তারপরে না করবে। তো ও আর তর্স হয়নি, ও এখন সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। আর সাথে যোগ দিয়েছে এই আমার ছানাটাও, দেখুন নাচে একদম মগ্ন হয়ে গেছে। মানে সোফা এসছে, তার যে কি আনন্দ কি বলবো। এখানে যাই আসবাবপত্র কিনবেন না কেন, মানে টেবিল বলুন, মানে আমি যেগুলো কিনেছি, টেবিল হোক সোফা হোক যেগুলোই কিনি, তো সেখানে ভেতরে এরকম সমস্ত ফিক্সারগুলো দেওয়া থাকে। তো আপনাদেরই ওইগুলো দেখে দেখে করে নিতে হয় বাড়িতেই। তো সবার কাছে মোটামুটি এই কিটটা থাকে বাড়িতে, সবাই নিজেরটা নিজেই বানিয়ে দেয়। এদিকে আমার মেয়ে পুজো দিচ্ছে, দুপুরের পুজো আর কি। তো ওকে বলেছি তুই পুজোটা দিয়ে নে, তারপর তোর আমি ভাতটা রেডি করে দিচ্ছি, তুই খেয়ে নে। তাই ওকে দিয়ে এখন পুজোটা দেওয়াচ্ছি। জয়কে বললাম আগে লাঞ্চটা সেরে নাও, তারপরে এগুলো নিয়ে করতে বসবে। তো আর কিছুতেই কথা শুনছে না। তাই বললাম তুমি করো এগুলো, আগে তো আমি মেয়ের খাবারটা তো তৈরি করে দিই, ও খাক, নাহলে ওর দেরি হয়ে যাবে। তো ওটাই আমি এদিকে গুছিয়ে নিই। তো 6 মাস হয়ে গেল আমরা এখানে অলরেডি এসছি। তো অনেক দিন হয়ে গেল বাড়ি ছাড়া। তো যেখানে আছি সেই জায়গাটাকে যদি নিজের মতন করে গুছিয়ে না নিই, তাহলে সেই জায়গাটা কখনোই নিজের বাড়ি বলে মনে হয় না, বা নিজে থাকবো নিজের ঘর বলে মনে হয় না। তাই একটু একটু করে এটাকে গুছিয়ে তোলার চেষ্টা করছি। তবে আমি কখনোই তাড়াহুড়ো কখনো করিনি, মানে হচ্ছে আস্তে আস্তে হবে, এখনও করব না, যতটা পারবো আস্তে আস্তে গোছাবো। কারণ এখানে কোনো কিছুই স্থির নয়, মানে আজ এখানে আছি, কাল হয়তো এইখানে নাও থাকতে পারি, অন্য কোনো জায়গায় চলে যেতে পারি। আমি বলে না, এখানকার সমস্ত লোকেরাই যারা অ্যাপার্টমেন্টে থাকে তারা এখানে কখনোই স্থায়ী বলে থাকবে বলে আসে না। হয়তো কেউ কেউ ইন্ডিয়ায় ফেরতও চলে যায় কিছুদিন বাদে, আবার কেউ কেউ এখানে অন্য কোথাও বাড়ি কিনে থাকে, মানে কোনোটাই স্থায়ী হয়ে ওঠে না। আজ হঠাৎ করে নতুন মানে নিজের ঘর সংসার করে পাতলাম, আবার কখনো হয়তো দেখলাম আবার এই জায়গাটা ছেড়েই চলে যেতে হচ্ছে, তখন বড় মায়া হয়ে যায়। তাই কোনো কিছু তাড়াহুড়ো না করে আস্তে আস্তে চলাটাই আমি ঠিক বলে মনে করি। তাই গোছাচ্ছি যতটা পারছি। আর তাছাড়া আমি তো আপনাদের আগেই বলেছি, এই দেশটা আপনাদের কাছেও যতটা আছে না, আমার কাছেও ততটা আছে না। আমি এক এক করে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। তো যেইগুলোই আমি নতুন অনুভব করছি, নতুন অভিজ্ঞতা নিচ্ছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। জাস্ট ক্যামেরাটা অন রাখছি, বাকি সমস্তটাই আপনাদের কাছেও যতটা নতুন, আমার কাছেও ততটা নতুন। একটা অন্য দেশ থেকে বিদেশে এসে একটা সাধারণ বাঙালি পরিবার কিভাবে এক এক করে তাদের জীবনটাকে গুছিয়ে তোলে, সেই সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। এতে লুকোচুরির কিছু ব্যাপার নেই, আমি সমস্তটা ওপেন রেখেছি, কোনো সাজানো গোছানো এখানে নেই। না আর দেরি করলে হবে না, এবার মামাকে খেতে দিয়ে আমাদেরও স্নান খাওয়াটা সেরে ফেলি, আবার ওকে নিয়ে বিকেলবেলা একটু বেরোতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বলেছিলাম না এক জায়গায় বেরোবো, আসলে মাম্মার জন্য এখানে একটা কাছাকাছি ডান্স স্কুলের খোঁজ পেয়েছি। অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আসলে ইন্ডিয়াতে থাকাকালীন মামা ভারতনাট্যম ক্লাস করতো। ও নাচটাকে ছোট থেকেই খুবই ভালোবাসে, মানে ছোট থেকে, মানে যখন ও দাঁড়াতেও শেখেনি তখন থেকেই হয়তো নাচছে। তো ওই নাচটাকে আমি বন্ধ দিতে চাইছিলাম না।
অনেক দিন ধরেই খোঁজ করছিলাম আশেপাশে যদি কেউ ইন্ডিয়ান কোনো ক্লাসিক্যাল ডান্সার থাকে তাহলে তার কাছে ওকে ভর্তি করাবো, কিন্তু অনেক খোঁজ করার পরও কারণ আমি খোঁজ পাইনি। মানে ইন্ডিয়ান ডান্সটা এখানে শেখায় না, মানে আশেপাশে শেখায় না। অন্যান্য কান্ট্রিতে, অন্যান্য রাজ্যে হয়তো আছে, কিন্তু এখানে আমার কাছাকাছি কাউকে পাইনি। তো পেয়েছিলাম একজনকে আমার এক নেবারের সোর্সে, কিন্তু তাকে ফোন করে জানতে পারলাম তিনিও এখন নাচটা বন্ধ রেখেছে। তবে তিনি আর একটা ডান্স স্কুলের সন্ধান দিলেন এখানেই কাছাকাছি, মানে 20-25 মিনিট সময় লাগবে স্ক্র্যান্টন, যে জায়গা থেকে আমরা ইন্ডিয়ান বাজার করি, তো সেই জায়গায়। তো যাচ্ছি এখন আমরা সেখানেই। তো প্রি বুকিং করতে হয়েছিল, ওনাদের বলেছিলাম, আমরা নেট মারফত কন্ট্যাক্ট করেছিলাম। তো ওনারা বললো আজকে যেতে, আজকে একটা ট্রায়াল ক্লাস দেবে, যদি সেখানে ওর ভালো লাগে তাহলে সেও কন্টিনিউ করতে পারে, আদারওয়াইজ না ভালো লাগলে না। তো অনেক আশা নিয়ে যাচ্ছি, হয়তো মামার ভালো লাগবে, ভালো লাগলে আমি এখানেই ওকে ভর্তি করিয়ে দেবো। এই যে আমরা চলেও এসেছি, আসলে সময়ের আগেই একটু চলে এসেছি, কারণ নতুন জায়গা, ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো কিনা ওই জন্য একটু হাতে সময় নিয়ে এসেছিলাম। তো এসে দেখি ওর যে স্যার সে এখনও পৌঁছায়নি, তাই আমরা ভেতরে গিয়ে একটু ওয়েট করছিলাম। এটা আসলে হলো একটা আমেরিকান ডান্স একাডেমি, মানে এখানে সালসা, তারপরে ব্যালে, এই ধরনের ওয়েস্টার্ন ডান্সই শেখানো হয়। তবে আমি যেটাতে ভর্তি করেছি সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান ডান্স একাডেমি। তো ওনাদের এখানে কোনো ব্রাঞ্চ নেই, ওরা এই একাডেমির সাথে টাই আপ করেই সপ্তাহে একদিন এরকম ইন্ডিয়ান ক্লাসটা নেয়। তো ও যেটায় ভর্তি হয়েছে সেটা হচ্ছে বলিউড ডান্স ফর্ম, মানে এখানে ক্লাসিক্যাল ডান্সের কোনো একাডেমি আমি খুঁজে পাইনি, তবে বলিউড ডান্স ফর্মটাও ও বেশ ভালোই বাসে, তো এটাই কন্টিনিউ করি, যদি ভালো বাসে। এই যে পেয়ে গেছে ওর ভালো লাগার জায়গা, এখানে এসে দেখতে পেয়ে গেছে একটা অ্যাকোরিয়াম, ব্যাস এটা নিয়ে এখন ও ব্যস্ত হয়ে পড়েছে, নাচ ভুলে গেছে, কিন্তু সামনেও আসতে ভয় পাচ্ছে, আমাকে দাঁড়িয়ে থাকতে হবে ওর পাশে। Excited? Nervous? Excited না? না নার্ভাস? নার্ভাস? তোকে যদি বলে একটা নাচ করে দেখাও, কি করবি? কোন গানটায় ডান্স করবি? একটা বল। হ্যাঁ, একটু জোরে কথা বল, শুনতে পাচ্ছি না। কোন গানটাতে নাচবি? একটা যে কোনো আইরন্য কোনো গান হচ্ছে না, এনি সং। ওর স্যার চলে এসেছেন, ওকে নিয়ে গেছে ভেতরে, এখন 1 ঘন্টার জন্য ক্লাস চলবে। ততক্ষণে আপনাদের আমি একটু স্টুডিওটা আশেপাশটা ঘুরিয়ে দেখাই, এখানকার আমেরিকান ডান্স স্টুডিওগুলো কীরকম হয়। আমারও কোনো রকম অভিজ্ঞতা ছিল না, আমিও এই প্রথম দেখছি। এই যে আজকে যেইটুকুনি শিখিয়েছে সেটুকুনি দেখাবার জন্য আমাদের ডেকে পাঠিয়েছে। তার গানটা যেই গানটার সাথে এই ডান্সটা শেখাচ্ছে, সেই গানটা আপনাদের সবারই খুব পরিচিত একটি হিন্দি গান, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আমি এটা আপনাদের শোনাতে পারবো না। তো আজকের মতন যেটুকুনি শিখেছি সেটুকুনি দেখে তো আমার ভালোই লাগলো। এখন ও বাইরে বেরো, ওকে জিজ্ঞেস করবো ওর কেমন লাগলো। আগে বল কেমন লাগলো, বল। ভালো। হ্যাঁ ভালো। করবি তো? হ্যাঁ শিওর তো? ঠিক আছে, আমাকে বাড়িতে গিয়ে নাচতে দেখাবে কিন্তু। যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি, বললো তো ডান্স ক্লাস ভালো লেগেছে, দেখি কতদিনও কন্টিনিউ করে। তো জয় আবার বাড়িতে এসে আবার সোফাটাকে অ্যাসেম্বল করতে বসে পড়েছে। তো যাই হোক, ও যতক্ষণ না এটা ঠিকঠাকভাবে অ্যাসেম্বল করতে পারে ওর এটাকে ছাড়বে না, ও করুক এদিকে, আমি এদিকে একটু চা বসাই, সন্ধে হয়ে গেছে, একটু চা না খেলে ভালো লাগে না। তো দুজনের জন্য চা করি আর মেয়ের জন্য দুধ বসাই। তো এখন চাটাকে খাই। তো আজকের মতন তাহলে আমার এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম।
সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা।